মর্নিং এভরিওয়ান। আজ হলো আমার ইউটিউব 30 ডেজ চ্যালেঞ্জের ডে নাম্বার 2। তো চলো দেখা যাক আমি আজকে সারাদিন ধরে কি করলাম। এক কাপ চা ছাড়া তো দিন আমার চলেই না, তাই রোজকার মতন আজকের দিনটাও এক কাপ চা দিয়ে আমার শুরু হলো। তারপরে আমি স্নান করে লাঞ্চ করে ডিসাইড করলাম আজকে ইনস্টাগ্রামে কিছু রিলস আপলোড করব। চোখে কাজল পরতে আর শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, তাই রেডি হয়ে বসে পড়লাম কিছু ভিডিও শ্যুট করার জন্য, যেগুলো আমি ইনস্টাগ্রাম রিলসে পোস্ট করতে পারবো। আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমাকে কীরকম লাগছে। আর ইউটিউবে যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা আমার মা আমাকে দিয়েছে যে 30 ডেজ তোকে কন্টিনিউ ইউটিউবে পোস্ট করতে হবে ভিডিও। দেখা যাক কতদূর আমি পারি। তারপরেই আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে। শীতকালে জানি না কেন আমার প্রচণ্ড জল তেষ্টা পায়, তাই সবসময় আমি একটা জলের বোতল নিজের সাথে ক্যারি করি। তারপরে আমি ওখানে পৌঁছাতেই আমাকে স্টুডেন্টের মা চা দিল, খেলাম। তারপর বাড়ি যাওয়ার পথে আমার শরীরটা মোটেও ভালো লাগছিল না, তাই আমি একটা র্যাপিডো বুক করলাম। আর আমার স্টুডেন্টের জানি না কেন বাড়ি যাওয়ার সময়তেই পড়া শেষ হয়ে গেলে ওর আমার হাতে কিছু না কিছু আঁকিবুকি আঁকতেই হবে, তাই যখনই ও কিছু আঁকতে চায় আমি আমার হাতটা দিয়ে দিই যে নে তোর যা ইচ্ছা তুই আঁক। তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে শরীরটা যেহেতু একদম ভালো লাগছিল না, ভাবছিলাম তো গিয়েই শুয়ে পড়বো, কিন্তু ঘরে ঢুকেই দেখি ঘরের অবস্থা একদম ভালো না, তাই ঘরটা ক্লিন করলাম। তারপর হঠাৎই একটা আননোন নাম্বার থেকে ফোন করে বললো ম্যাম আপনার পার্সেল আছে। আমি তো অবাক, এত রাতে আবার কোন পার্সেল। তারপর মনে পড়লো হ্যাঁ আমার তো একটা বুকিং ছিল, যেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।